সন্তান থাকবে দুধে ভাতে, সংসারে হবে শ্রীবৃদ্ধি। সঠিক নিয়ম মেনে লোটন ষষ্ঠীর ব্রত পালনে ঘটবে চমৎকার। শ্রাবণ মাসের শুক্লা ষষ্ঠীর তিথিতে দেবী লুণ্ঠন ষষ্ঠী নামে পূজিত হন। আগামী 30শে জুলাই বুধবার লুণ্ঠন ষষ্ঠী বা লোটন ষষ্ঠী। এই ব্রত পালনের বিশেষ কিছু নিয়ম রয়েছে। প্রত্যেক মাই তার সন্তানের ভালো চান। সেই ভালো চাওয়া থেকে মায়েরা নানা ব্রত পালন করে থাকেন। লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী সেগুলির মধ্যে একটি। এই ব্রত পালনের মাধ্যমে মায়েরা নিজেদের সন্তানের দীর্ঘ জীবনের প্রার্থনা করেন। শ্রাবণ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে দেবী লুণ্ঠন ষষ্ঠী নামে পূজিত হন। আগামী 30শে জুলাই বুধবার লুণ্ঠন ষষ্ঠী। এই ব্রত পালনের বিশেষ কিছু নিয়ম রয়েছে। সেগুলি নিষ্ঠা সহকারে পালন করতে পারলে সন্তানের মঙ্গল হয় বলে বিশ্বাস করা হয়। জেনে নিন এই নিয়মগুলি কি কি। প্রথমত, এই দিন আমিষ কিছু মুখে তোলা যাবে না। সারা দিন উপবাস রেখে ব্রত পালন করতে হবে। ব্রত পালন শেষে সুজি, লুচি, ফলমূল এই সকল নানা খাবার খাওয়া যেতে পারে। দ্বিতীয়ত, যে স্থানে পূজা করা হবে সেটিকে আগে থেকে ভালো করে পরিষ্কার করে রাখতে হবে। পুজোর আগে অবশ্যই সেখানে আলপনা দিতে হবে, এতে মা ষষ্ঠী তুষ্ট হন। তৃতীয়ত, এই দিন অবশ্যই মা লুণ্ঠন ষষ্ঠীর ব্রত কথা শুনতে হবে, না হলে ব্রত পালন সম্পূর্ণ হবে না। চতুর্থত, ব্রত পালনের উপকরণ হিসাবে এখানে লাগে ঘি, ঝিঙে, কড়াই, আখের গুড়, ফল, ডাব, মিষ্টি। পুরোহিতকে দিয়ে ব্রতর পুজো করাতে হয়। পঞ্চমত, এই দিন সন্ধ্যাবেলা পুজোর স্থানে একটি বড় আকারের মাটির প্রদীপ জ্বালিয়ে রেখে দেবেন। এর ফলে সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। খেয়াল রাখতে হবে প্রদীপটি যেন চট করে নিভে না যায়। ষষ্ঠত, ব্রত পালন শেষে মা ষষ্ঠীকে নিবেদন করা ভোগ সকলের মধ্যে ভাগ করে দিতে হবে। সপ্তমত, হলুদ রঙের পোশাক পরে এই লোটন ষষ্ঠীর ব্রত পালন করলে বিশেষ ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয়। এবার ব্রত পালনের ফলাফল নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত, যারা বহুদিন ধরে সন্তান ধারণের চেষ্টা করছেন, যাদের সন্তান আসছে না বা হচ্ছে না, নানা রকম প্রবলেম, তারা এই ব্রত পালন করতে পারেন। এতে কিন্তু উপকার পেতে পারেন। দ্বিতীয়ত, এই ব্রত পালন করলে সন্তানের দিক থেকে উন্নতি হয় বলে বিশ্বাস রয়েছে। সন্তানকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করা হয়। তৃতীয়ত, সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়।